নমস্কার বন্ধুরা, এই ভিডিওটার প্রসঙ্গ অতি অবশ্যই বাংলাদেশ এবং ভারতের বর্তমান সম্পর্ক। কেন কি হচ্ছে না না বোঝার ভান করছি না, বুঝতে অনেক কিছু পারা যাচ্ছে। আমি জানি না আপনারা কে কতটা বুঝছেন। তো ভিডিওটা করব তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। কথাটা হচ্ছিল যে বাংলাদেশ বর্তমানে যা শুরু করেছে, আমি থাম্বনেলে ছবিটা দিয়ে দিচ্ছি, আশা করছি সেটা দেখে অনেক কিছু ক্লিয়ার হবে। বর্তমানে বাংলাদেশে যা শুরু হয়েছে সেটার পিছনে আমি জানি না এই ছাত্র আন্দোলনের কতটা ভূমিকা। আমরা দেখেছি গত বেশ কিছু মাস আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন সেদেশের ছাত্রদের আন্দোলনের চাপে, এবং তার পরবর্তী কি হয়েছে সেখানে ইউনূস সরকার এসছে, এবং তার পরবর্তী কি হয়েছে টার্ময়েল যাকে বলে, তাদের নিজস্ব অভ্যন্তরীণ ব্যাপার। এটা অবশ্যই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, এটা আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন পড়েনি এবং আমরা মাথা ঘামাইনি। ঘামিয়েছে ভারত। কি বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়েছে? না গলায়নি। তাদেরকে ডাকাও হয়নি, তারা যায়ওনি। তারা নিজেদের নিয়ে ব্যস্ত রয়েছে, সব ঠিক ছিল। আমরা কিছুই নিয়ে মাথা ঘামাইনি। যেমন আমাদের পররাষ্ট্রনীতি সেটা ফলো করা হচ্ছে, সেইভাবে চলা হচ্ছে। কেউ আমরা তাদের বিষয়ে কোনো নাক গলাবার প্রয়োজন পড়েনি। তারা নিজেদের দেশের অবস্থা নিজেরাই খারাপ করে দিয়েছে, কারুর সঙ্গে কারুর মিল নেই। এবং যেটা হয়েছে সেটার অল্প করে হলেও ভারতকে মাথা ঘামাতে হয়েছে। গত কয়েকদিন আগে আমরা দেখেছি সেখানে যে সনাতনী হিন্দুদের যে নেতা বা ইসকনের একজন সাধু, যে ওই চিন্ময় প্রভু যার নাম, তাকে অ্যারেস্ট করা হয়েছে কয়েক মাস, বোধহয় মাস দুয়েক আগের একটা দেশদ্রোহিতা বা রাষ্ট্রদ্রোহিতার মামলা তার এগেনস্টে করা হয়েছিল। এক্স্যাক্ট কী কারণে আমি বলতে পারবো না, নিশ্চয়ই কিছু ছিল, পাওয়া গেছিলো, আমি বলতে পারবো না। সেটাও করা হয়েছিল একটা মামলা। কিন্তু এই ধরনের মামলা হলে আমরা জানি সঙ্গে সঙ্গে সাধারণত অ্যারেস্ট হয়ে যায়, কিন্তু এখানে কোনো অ্যারেস্ট হয়নি। উনি কিন্তু তারপরেও শোনা গেছে আমেরিকা গেছেন, মানে বিদেশে গেছেন, আমেরিকা কিনা বলতে পারবো না। তো মানে উনি পাসপোর্ট ইউজ করেছেন ইত্যাদি ইত্যাদি। কথাটা হচ্ছে ওনাকে হঠাৎ করেই অ্যারেস্ট করতে হলো, কেন হলো জানি না, এবং ওনাকে জামিন দেওয়া হলো না। খুব স্বাভাবিকভাবেই যে হিন্দু সংগঠনগুলি এবং আমাদের দেশেরও হিন্দু সংগঠন এবং আমাদের দেশের যে একজন নেতা, একটি বড় দলের, আমাদের যে মানে শাসক দলের নেতা, শাসক বলতে কেন্দ্রীয় যে আমাদের যে কেন্দ্র সরকারের, হ্যাঁ, তাদের যে দল আছেন তাদের যে নেতা একজন, তিনি কিন্তু হুঙ্কার দিয়েই কথা বলেছিলেন। স্বাভাবিক, সেগুলো মানে জাস্ট স্বাভাবিক রিয়াকশন ছিল। কিন্তু ভারত অ্যাজ এ কান্ট্রি, দেশ হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ কিন্তু করেনি এই বিষয়টা আমি বলছি। কিন্তু তবুও আমরা কি দেখলাম, গত দুদিন আগে আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতীয় পতাকা, ভারতের যে জাতীয় পতাকা, সেটি কোনো একটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গেট দিয়ে ঢোকার মুখে পাতা রয়েছে। পাতা বলতে পাপোশের মতন। পতাকাটি হয় আঁকা হয়েছে বা কোনোভাবে ওখানে কাগজে কোনোভাবে প্রিন্ট করা হয়েছে, কিছু একটা করে ওখানে চিপকে রাখা হয়েছে, বা ওটা কোনো পাপোশকে, আমাদের পতাকাটাকে পাপোশের মতন করে রাখা রয়েছে, এবং তার উপরে পা দিয়ে সেই কলেজের ছাত্রছাত্রীরা ভেতরে ঢুকছে এবং বেরোচ্ছে। শুধু কি ছাত্রছাত্রী, অবশ্যই টিচাররাও। এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে আমরা ধরে নেব, এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, তাহলে কি আমরা ধরে নেব যে বাংলাদেশের ছাত্রছাত্রীদের, যারা কিনা এই কিছুদিন আগে এত আন্দোলন করলো, দেশের প্রধানমন্ত্রীকে বাধ্য করলো, তার দুর্নীতির দায় তাকে কি বলবো, সমাজচ্যুত তো বটেই, পদচ্যুত করলো, তিনি বাধ্য হলেন ভারতে এসে আশ্রয় নিতে, এবং সেই ছাত্ররা আজকে আমাদের ভারতের জাতীয় পতাকা অবমাননা করে, অন্য দেশ হতেই পারে, আমরা কি, আমেরিকাও তো অন্য দেশ, আমরা কি আমেরিকাকে অবমাননা করি না বাংলাদেশকেই করি? আমরা কি কারোর জাতীয় পতাকার উপর পা মুছে চলে যাই? করি না। তাহলে তারা কিন্তু সেটা করছে, এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, তারা সেখানে শিক্ষা গ্রহণ করতে এসেছে। এই নাকি কিছুদিন আগে তারা বিশাল ছাত্র আন্দোলন তৈরি করলো, বড় বড় কথা, বড় বড় লেকচার দিল, অথচ সেই ছাত্ররাই পা মুছে চলে যাচ্ছে ভারতের জাতীয় পতাকার উপরে দিয়ে। আর চুপ করে থাকতে ওই জন্য পারলাম না, কারণ ভারত কিন্তু আমারও দেশ, আমিও কিন্তু সেই দেশের স্বাধীন নাগরিক, আমারও কথা বলার অধিকার আছে এই বিষয়টা নিয়ে, যে যেখানে আমাদের জাতীয় পতাকাকে এতটা অবমাননা করা হয়, এবং কারণটা কি সেটা জানা গেল না। কারণটা কি এটা, যে এই যে হিন্দু একজন সন্ন্যাসীকে অ্যারেস্ট করা হয়েছে, এবং হিন্দুদের দিক থেকে সারা পৃথিবী থেকে প্রোটেস্ট আসছে হিন্দু দলগুলি থেকে, এটা কারণ হতে পারে বন্ধুরা? আমি বলছি না, এটা কারণ হতে পারে না। বলুন তো কেন? কারণটা আর কিছুই নয়, ভারতের জাতীয় পতাকা কিন্তু কোনো মানে ধর্মীয় পতাকা নয়, এটা কিন্তু একটা দেশের পতাকা, ঠিক আছে? আমাদের
জাতীয় যে পতাকা, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, সেটা যেমন একজন খ্রিস্টানের জন্য, তেমনি একজন মুসলিমের জন্য, তেমনি একজন হিন্দুর জন্য, তেমনি জৈন, বুদ্ধিস্ট, যারাই ইন্ডিয়ান সিটিজেন প্রত্যেকের জন্য সমানভাবে কার্যকরী। আমরা যারা ইন্ডিয়ান সিটিজেন প্রত্যেকে আমাদের উচিত সেই পতাকাকে মেনে চলা। এখানেই আবার প্রশ্ন আসবে, তাহলে অন্য দেশ কেন মানবে? কারণ সেটা শিষ্টাচার। আমরা কি অন্য দেশের পতাকার উপর পা দিয়ে চলি? আমাদের সেই শিক্ষা নেই। আমাদের মানে গভর্নমেন্টকে বলতে হয় না, আমাদের দেশের যে অশিক্ষিত, যে যার মঙ্গুঠা ছাপ যাকে আমরা বলি, যে পড়াশোনা জানে না, সেও কিন্তু এটা করবে না, অন্য দেশের জাতীয় পতাকাতে পা মুছবে না। সেই শিক্ষা আমাদের দেশের নেই। মানে অশিক্ষিত মানুষেরও সেই কুশিক্ষা নেই। কিন্তু বাংলাদেশে দেখো উচ্চশিক্ষিত যারা কলেজে আসছে, ইঞ্জিনিয়ারিং পড়তে আসছে, বেরোচ্ছে সেখান থেকে, সেখানকার টিচাররা যারা শিক্ষা দান করতে আসছেন, তারা পর্যন্ত পা মুছছেন কোথায়? নাকি সেই দেশের জাতীয় পতাকায়, যেই দেশ পাশে না দাঁড়ালে আজকের বাংলাদেশ তৈরি হতো না। পড়ে পড়ে পাকিস্তানের হাতে মার খাচ্ছিল। এই যে যে ইস্ট পাকিস্তান ছিল তখন বাংলাদেশ তখন বাংলাদেশ হয়নি। যখন এই যে 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের এগেনস্টে জিতে বাংলাদেশ যে তৈরি হয় নতুন রাষ্ট্র, সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখনকার বাংলাদেশের যে গভর্নমেন্ট ভুলে গেছে। এবং সেখানকার মানুষজনও কি ভুলে গেছে? না, সাধারণ মানুষকে আমি দোষ দেব না, কারণ একটা অংশ এটা করছে, যে ওই বেশি পাকা যারা, যে পাকা অংশটি সমাজের, যারা কিনা এই সমন্বয়ক, আরও কারা কারা আছে, এই যে গভর্নমেন্ট তৈরি হয়েছে একটা, কি বলে ওটাকে, ওই ইন্টারিম গভর্নমেন্ট আর কি, এরা হচ্ছে বেশি মানে পেছন পাকা যাকে বলে সোজা বাংলায়। তো এটাই হচ্ছে ব্যাপার, যে আমরা ভারতবাসী বা ভারতবর্ষ যে দেশটা তৈরি করতে সাহায্য করলাম, তারা জয়লাভ করলো পশ্চিম পাকিস্তানের এগেনস্টে, খান সেনাদের এগেনস্টে, সেই দেশটার এগেনস্টেই তারা এখন নোংরামি করছে। এটা নোংরামি ছাড়া কি বন্ধুরা? সে আমাদের জাতীয় পতাকার ওপর পা মুছে চলে যাওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে, সেটা প্রচার করা হচ্ছে, আবার ছড়িয়ে দেওয়া হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে কি না আমাদের প্রচণ্ড রাগ হয়। এটা কেন করা হচ্ছে? আমাদের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করার জন্য। খুব ইচ্ছা করছে যে আমাদের এগেনস্টে কিছু করতে পারবে, ক্ষমতা আছে কিছু করার। ভারতবর্ষকে কি খুব ছোটোখাটো কিছু মনে হচ্ছে? ভারতবর্ষের ক্ষমতাকে কি ছোট্ট মনে হচ্ছে? সেই চেষ্টা চলছে নাকি? মানে সুখে থাকতে ভূতে কিলায়, এটা তো আগেই দেখেছি আমরা। সকল ছাত্র আন্দোলনের নাম করে কারা পেছনে আছে? কেউ তো পেছনে ছিল। ওটা যে ছাত্র আন্দোলন ছিল না, কি ছিল সেটা তো অনেক কিছুই বোঝা গিয়েছে, পরিষ্কার হয়েছে আমাদের কাছে দিনের আলোর মতন। এবং পরবর্তীকালে যদি সত্যি দেশের ভালোর জন্য, দেশের স্বাধীনতা আসবে বলে করা হয়েছিল, তাহলে এলো না কেন? এত টার্মোয়েল কেন দেশের মধ্যে? তবুও আমরা সেটা নিয়ে মাথা ঘামানোর আমাদের কোনো প্রয়োজন ছিল না, কারণ আমরা নিজেদের দেশে খুশি আছি। আমরা অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মাথা গলাই না। কিন্তু যখন আমার দেশের জাতীয় পতাকাকে সেই দেশে অবমাননা করা হবে, নোংরামি করা হবে, আমার দেশের জাতীয় পতাকাকে নিয়ে অসভ্যতা করা হবে, সেই দেশের ছাত্ররা করবে, যেখানে ছাত্ররা পড়তে যায় সেখানে ওটা করা হবে, করে দেখানো হবে, ভাইরাল করে দেওয়া হবে সেই ছবিগুলো, আমাদের মাথায় যাতে রক্ত চড়ে যায়, তখন কিন্তু চুপ করে থাকার পাত্রও আমরা নই। তখন তো কথা বলতেই হবে। ভারতবর্ষে যে গভর্নমেন্ট, আমাদের যে কেন্দ্রীয় সরকারের কাছে আশা করব তারা যথোপযুক্ত স্টেপ নেবেন এবং নেওয়া উচিত, কারণ এরা কিন্তু মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি শুরু করেছে। তারা কারা খুঁজে বার করুন, এক্স্যাক্টলি কাদের উৎসাহে এগুলো হচ্ছে, এটা কিন্তু গভর্নমেন্টের কাজ, আমাদের নয়। আমরা কথা বলতে পারি, আমার এই যে ছোট্ট একটা চ্যানেল, সেখানে আমি আমার কথাটুকুন জানাতে পারি, কিন্তু এটা গভর্নমেন্টের দায়িত্ব স্টেপটা নেওয়া। নাহলে এরা কিন্তু বাড়াবাড়ির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আমার দেশের অবমাননা, আমার দেশের প্রতি নোংরামি আমরা মেনে নেওয়ার কিন্তু লোক নই। সবাই আওয়াজ তুলুন, সবাই গর্জে উঠুন, যে যার নিজের মতন করে। না, আমরা অতি অবশ্যই অসভ্য নই, আমরা অন্য দেশের জাতীয় পতাকাকেও মর্যাদা দিতে জানি। আমরা নোংরামি কথা বলি না। এই যে আমি এতক্ষণ কথা বললাম, তার মধ্যে কোনো নোংরামি শব্দ আপনারা শুনতে পেয়েছেন? বাংলাদেশের বিরুদ্ধে একটা নোংরা শব্দ, একটা নোংরামি কথা বলেছি কারুর সম্পর্কে, কারুর নাম ধরে? না, বলিনি। কারণ এটাই আমাদের ভারতবাসীদের শিক্ষা, আমরা এভাবেই শিক্ষিত। তবে হ্যাঁ, আমাদের ভারত মাতাকে কেউ অপমান করবে, ভারতের জাতীয় পতাকার অমর্যাদা করবে, আর সেটা চুপচাপ মাথা নিচু করে মেনে নেব, আবার সেই দেশ করবে যেই দেশকে কিনা আমরাই গড়ে তুলতে সাহায্য করেছি, এবং বহু বহু সাহায্য এখনও তারা ভারতবর্ষের থেকে পায়। তার মধ্যে একটা বলি, ওখানকার সাধারণ যে মানুষ, না তাদের কোনো দোষ নেই, তারা কিন্তু এই দেশে এসে চিকিৎসা করান। কলকাতারই বিভিন্ন হসপিটালে তাদের দেখেছি, শুধু কলকাতা নয়, সাউথ ইন্ডিয়া, দিল্লি, সব জায়গায়। দিল্লি এইমসে ভর্তি বাংলাদেশের রুগী, এবং পেশেন্ট তো ডাক্তারদের কাছে পেশেন্টই,
একজন মানব শরীর, সেটা তো কোনো দেশ জাতি ধর্ম মানে না, মানা উচিতও নয়। সেজন্য প্রত্যেকেরই চিকিৎসা সুন্দরভাবে হয়, তারা আসেন এখানে চিকিৎসা করান, হ্যাপিলি ডাক্তাররা তাদের চিকিৎসা করেন। কিন্তু এই ঘটনার পরে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবেন। শুধু তাই নয়, যেভাবে হিংসা হানাহানি বেড়ে চলেছে ওখানে, সেখানে সাধারণ মানুষের যে জিনিসপত্রের দাম মানে আগুন হয়ে গেছে, সেখানে সাধারণ মানুষ কিন্তু সেখানে মার খাচ্ছেন। আর এখন এইরকম হয়ে যাচ্ছে যে এখানকার ডাক্তাররা বলে দিচ্ছেন যে আমরা চিকিৎসা করব না, যে দেশে আমার দেশের জাতীয় পতাকার অমর্যাদা হয় সে দেশের থেকে কেউ আসলে চিকিৎসা করব না, এটাও শোনা যাচ্ছে। কতদূর সত্যি আমি বলতে পারবো না, কিন্তু এটা কাম্য নয়, আমরা এরকমটা চাই না। দুটো দেশের মধ্যে সুন্দর সম্পর্ক ছিল, ওদের দেশের অবস্থাও যথেষ্ট ভালো ছিল, কিন্তু সেটা ওদের সহ্য হলো না, সুখে থাকতে ওদের ভূতে খিলালো। সেটাও ঠিক আছে, তোমাদের আভ্যন্তরীণ ব্যাপার, তোমরা নিজেদের মধ্যে মেটাও, কিন্তু আমাদের দেশকে ধরে কেন টানাটানি? আমরা তো তোমাদের মধ্যে নাকটা গলাতে যাইনি, তোমরা আমাদের দেশের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করবে আর আমরা ছেড়ে দেবো, চুপ করে বসে থাকবো, এটা তো হতে পারে না। এটা কোনো সাম্প্রদায়িক বা ধর্মীয় কথা কিন্তু নয় বন্ধুরা, একেবারেই নয়। যেটাকে ধর্মীয় অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা সম্পূর্ণ পলিটিক্স, যেটা আমাদের বুঝতে হবে এবং ম্যাচিওরিটির সাথে ঠান্ডা মাথায় জিনিসটা হ্যান্ডেল করতে হবে, যেটা আমাদের গভর্নমেন্টই পারবে। সাধারণ মানুষকে আমি রিকোয়েস্ট করব, শান্ত থাকুন, ধীর স্থির থাকুন, নিজের মতন করে প্রতিবাদ করুন, কিন্তু না ওরা যেটা করছে, ওরা যেভাবে করছে সেই অমর্যাদা করে অন্য দেশের জাতীয় পতাকাকে বা মানুষজনকে অতি অবশ্যই নয়, সেটা আমাদের শিক্ষা নয়। সবাই শান্তি বজায় রাখুন আর সম্প্রীতি ছড়িয়ে দিন। নমস্কার।